কৃষ্ণ গোপুসোনার ব্লগ চ্যানেলে সবাইকে সুস্বাগতম। খুব সহজেই বাড়িতে গোপুসোনার অঙ্গরাগ করে নিন, কিভাবে দেখতে থাকুন। প্রথমেই আমি নিয়েছি ফেব্রিক কালার 000 তুলি নিয়েছি, একটি সুতির কাপড় নিয়েছি। ভগবানের চক্ষুর মধ্যে প্রথমেই দিয়েছি ক্লে, তারপর রং করা হচ্ছে। শুধু অঙ্কন দক্ষতা থাকলেই ভগবানের শিব বিগ্রহে অঙ্গরাগ সুন্দর হবে এমনটা নয়, জন্য লাগবে আমাদের ভক্তি। ভক্তিতেই ভগবান। গোপুসোনাকে নিজের হাতে সাজানো এ যে আনন্দ। আমি গোপুসোনাকে অঙ্গরাগ করানোর আগেই গোপুসোনাকে অভিষেক করিয়ে সেবা দিয়ে সুস্থ করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর অঙ্গরাগ করাতে বসাই। অঙ্গরাগ একটি বিশেষ ভক্তিমূলক কর্ম। গোপুসোনার বাঁশি, ময়ূরপুচ্ছ সবসময় পাশে রেখে দিতে হয়, কারণ ওতে গোপুসোনার প্রাণবায়ু আছে। এরপর এখন চলছে চন্দন যাত্রা। এর সামনে আসছে জন্মাষ্টমী, তাই তো আমি গোপুসোনাকে এখন থেকেই সাজিয়ে তোলার চেষ্টা করছি। অঙ্গরাগ সুন্দর তো তখনই হবে যখন ভগবান তার অঙ্গরাগ ভক্তকে দিয়ে সুন্দরভাবে করিয়ে নেবেন। চোখ আঁকা চলছে, প্রথমেই হলুদ দেওয়া হয়েছে, তার উপর কালো ম্যাচ করে দেওয়া হচ্ছে। তো এরপর সুন্দর করে টিক দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে। তো দেখো কিভাবে অঙ্গরাগ করানো হয়। তোমরাও গোপুসোনাকে নিয়ে বাড়িতে এভাবেই অঙ্গরাগ করে নিতে পারবে খুব কম সময়ের মধ্যে। সবথেকে বড় কথা হলো ভক্তি। ভগবানকে ভক্তি সহকারে যা কিছু করা লাগবে সব কিছুই ভক্তি সহকারে করতে হবে, এতে ভগবান অনেক প্রসন্ন হন। তো পুরোপুরি অঙ্গরাগ রেডি হয়ে গেছে, আর একটু বাকি ছিল। তো আমি এই অঙ্গরাগটি আরেকটু সম্পূর্ণ করে দিলাম। ঠোঁটে কালারটি ভালো হয়নি, তাই আমি একটু সম্পূর্ণ করে দিলাম। এরপর আমি দিয়ে দেব কর্ণের কালার। কানে সাদা আর লাল মিক্সড করেছি, তাই পিঙ্ক কালার চলে এসেছে। এরপর তিলকের মাঝখানে আমি দিয়ে দিলাম একটি ছোট্ট লাল টিক। এরপর আমি দিয়ে দিয়েছি মাথাতে চুল, হাতে বালা, ময়ূরপুচ্ছি, লাস্ট দেব মুকুট। তো বাঁশি দিয়ে দিলাম। পুরোপুরি রেডি হয়ে গেল। কেমন লাগলো গোপুসোনার অঙ্গরাগ জানাতে ভুলবেন না।